আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজ নিয়ে এসেছি চিংড়ি পোলাও। চিংড়ি পোলাও খেতে খুবই টেস্টি। তো চলুন দেখে নেওয়া যাক এক নজরে চিংড়ি পোলাও রেসিপিগুলো। প্রথমেই চিংড়িগুলো একটি পাত্রে নিয়ে তার মধ্যে লবণ আর মরিচ মিক্সড করে ভালো করে মেখে নেব, যেন মশলাগুলো চিংড়ির ভিতরে ভালোভাবে মেখে যায়। তারপর একটি পাত্রে বা প্যানে চিংড়িগুলো ভেজে নিই। চিংড়িগুলো ভাজা হয়ে গেলে একটু প্যানে তা হালকা করে ভেজে নেব। তারপর এর মধ্যে কিছু পেঁয়াজ দিয়ে দেবো, আর কিছু পেঁয়াজ আমি রেখেছি পেস্ট করে, তাও আমি একটু পরে দিয়ে দেবো। এটার সাথে অ্যাড করে দেবো। হালকা যখন এগুলো ভাজা হয়ে যাবে তখন এই পেঁয়াজ যে পেস্ট করাগুলো এটার মধ্যে অ্যাড করে দেবো। বেশি পেঁয়াজগুলো পেস্ট করে রেখেছি, আর পেঁয়াজ কুচিগুলো হালকা অল্প করে দিয়েছি। এখন আদা পেস্ট, তারপর হচ্ছে দারচিনি পেস্ট, ধনে গুঁড়া, লবণ, আর 1 চামচ টমেটো কেচাপ, কিছু চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিই। এরপর দুধ দিয়ে আমি মশলাগুলো কষাবো। আমি পানি দিইনি, পানি দিলে তেমন একটা টেস্ট আসে না, বা দুধ দিয়ে যদি কষাই মশলাগুলো তাহলে সত্যি খুব মজা লাগে। আমি অল্প অল্প করে দুধ দিয়ে মশলাগুলো কষাবো। তারপর কিছু ক্যাপসিকাম অ্যাড করে দিয়েছি। হালকা যখন ক্যাপসিকামগুলো দিয়ে হালকা নেড়ে চেড়ে চিংড়িগুলো দিয়ে দেবো, ভাজা চিংড়িগুলো, এবং সেগুলো দিয়ে একটু ঢেকে দেবো যেন মশলাগুলো চিংড়ির ভিতরে সুন্দরভাবে যেতে পারে, এবং চিংড়িটাও খুব টেস্টি লাগবে যখন আমরা পোড়োটা খাবো। এখন আমি চিংড়িগুলো আলাদা করে নেব একটি পাত্রে বা একটি বাটিতে। আমি সুন্দর করে এগুলো আলাদা করে রাখবো। চিংড়িগুলো আলাদা করা হয়ে গেলে এখন আমি হচ্ছে পোলাওর জন্য কিছু পেঁয়াজ তেলে ভেজে নেব। হালকা করে যখন পেঁয়াজগুলো ভেজে নেওয়া হয়ে যাবে, লাল লাল হয়ে যাবে, তখন এর মধ্যে আদা পেস্ট দিব, রসুন পেস্ট দিব, তারপর দিব হচ্ছে দারচিনি এলাচি পেস্ট, একসঙ্গে দিলেই হবে। ধনে গুঁড়া, লবণ স্বাদ মতো, যতটুকু ইচ্ছে ততটুকু দিয়ে, এবং কিছু কাঁচামরিচ অ্যাড করে দিই। এগুলো নাড়তে থাকবো। তারপর পোলাও চালগুলো ধুয়ে এর মধ্যে অ্যাড করে দেবো। পোলাও চালগুলো মশলার সাথে একটু হালকা ভেজে নেব। ভাজা যখন হয়ে যাবে তখন সেই রেখে দেওয়া চিংড়ির মশলাগুলো পোলাওর চালের সাথে অ্যাড করে দিব, এবং এগুলো কিছুক্ষণ ভালোভাবে মিক্সড করে নেব। সবগুলো সুন্দর করে মশলা পোলাও চালে দিয়ে দিচ্ছি। এগুলো মশলাগুলো পোলাও চালের সাথে অ্যাড করে দেওয়ার পর পোলাওটা যখন হয়ে আসবে তখন চিংড়িগুলো দিয়ে দিব। চিংড়ি দিয়ে সুন্দর করে উপর নিচে করে হালকা করে চিংড়িগুলো দিয়ে হালকা করে উপর নিচে একটু নেড়ে চেড়ে দিব, এবং সাথে কিছু ডিম দিয়ে দিব। ডিমটা দিলে একটু খেতেও